আমরা ফাইবারে অনেক ক্লাসই শেষ করেছি, এখন ওইরকম কিছু নাই। আমি আগামী ক্লাসে, লাইভ ক্লাসে একটা গিগের ফর্ম দিব, যেখানে সবাই ফাইবারের গিগ সাবমিট করবেন। 4টা গিগ দেওয়ার কথা বলছি, এবং পরবর্তী ক্লাসে আমরা সবার গিগগুলা চেক করব ওয়ান বাই ওয়ান, ঠিক আছে? এটা আমরা আজকে দিব না, কারণ আজকে জনসংখ্যা কম, পরের ক্লাসে। আচ্ছা, এখন এই বন্ধের মধ্যে আমি একটা ফাইবার অ্যাকাউন্ট খুলেছি আপনাদের ক্লাস সব ঠিকঠাক মতো দেখানোর জন্য, কারণ না হলে দেখানো যায় না। তো অনেকে ফাইবার অ্যাকাউন্টে যে কিভাবে ইউজ করবে এটাও জানে না। তো আপনি যদি ফাইবারে ঢুকেন, ঢুকে আপনি লগ ইন করবেন, সুইচ টু সেলিং দিলে আপনার ফাইবার প্রোফাইলে এরকম ড্যাশবোর্ড আসবে। এটা হলো ড্যাশবোর্ড, ওভারভিউ, আপনার নাম দাম যা। এই জায়গায় ক্লিক করে আপনি প্রোফাইল পাবেন। সো প্রোফাইলে গেলে কি আপনার প্রোফাইল আসবে এই যেভাবে, এখানে গিগ যা যা দেওয়া সেগুলো আসবে। এরপরে এই অপশনে আপনার নাম দাম ছবি, এবার ট্যাগ লাইন, আপনি অ্যাকাউন্ট কবে কি খুলছেন সব। এই জিনিসটাও অনেকে ইউজ করতে জানে না, আমি দেখছি যেটা, যেটা খুব সিম্পল জিনিস। এই জিনিসটা যদি না পারেন তাহলে কিভাবে কাজ বাজ করবেন? এখানে ক্লিক করে সুইচ টু বাইং, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আপনি কিনবেন কারো থেকে। কোনো কিছু যদি কিনতে চান, ওই আপনি রইছো। শুধু সেলার হিসাবে কাজ করবেন এমন না, আপনি চাইলে ফাইবার থেকে কারো গিগ পারচেসও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এক্ষেত্রে কোনো কিছুই হবে না। একজন বিজনেস যিনি করে, মনে করেন দোকানদার, তিনি কি অন্য দোকানে যাই তার অন্য জিনিস কিনতে পারবে না নাকি? যারা দোকান দেয় তারা আর কিনতেই পারে না, তাদের শুধু বিক্রিই করতে হবে। তাহলে আপনি কেনার জন্য এই অপশনে যেতে হয়। আর আপনি যদি বিক্রি করার জন্য আসতে চান, তখন আবার এখানে সুইচ টু সেলিং এরকম অপশন আসে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা অনেকে বুঝি না, অনেকে এই প্রোফাইলে আসতে পারে না। ড্যাশবোর্ডে গেলে ড্যাশবোর্ডে যাব আমরা, এই জায়গায় ক্লিক করলে আমাদের প্রোফাইল দেখাবে। এই জিনিসটাই আমরা অনেকে পারি না, দেখছি আমি। এখানে গিগ দেখা যায়, ড্যাশবোর্ড অপশনে গেলে ড্যাশবোর্ড, মাই বিজনেসে ক্লিক করে গিগ অপশন আসে। এখানেও আমরা আমাদের যে গিগগুলো আছে সেই গিগগুলো কি করা যায়, দেখা যায়, ঠিক আছে? এবং এক একটা গিগের কেমন কি পারফরমেন্স এখানে ক্লিক করলে এই জায়গা থেকে আপনি দেখতে পাবেন। এই যে দেখেন, এই জুলাই 9 তারিখ থেকে এরকম এখানে ভালো ছিল, এখন ডাউন, অ্যাক্টিভ নাই জাস্ট। এবং আপনি যদি আবারও এখানে যান, এই জন্য ক্লিক ইমপ্রেশন দেখে আসলে তেমন একটা কিছু হয় না। আমি তো বললাম, একটা গিগ র্যাঙ্কে আসা মানে হিউজ ক্লিক আর ইমপ্রেশন আসবে, যা আপনি কোনোদিন চিন্তাও করেন না বা কল্পনাও করেন নাই। তাই আপনি যদি এই জায়গায় ক্লিক করে পারফর্ম কেমন দেখবেন, এই যে এইদিকে বেশি ছিল, এই আবার কমছে। তো এই পারফর্মসটা হলো আসল ক্লিকের পারফর্ম। এখানে ক্লিক, এই যে আবার ডাউন, ওই যে যখন নেট ঠেট ছিল না। সেজন্য আমাদের ফাইবারে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা, প্রোফাইলটাকে আমরা যত পারি সুন্দরভাবে সাজাবো। এখানে যদি আমরা ভিডিও নিজেরা দিতে পারি, ইন্ট্রো মুখ দিয়া বইলা সেটা দিব। এখানে আমাদের পোর্টফোলিও দেওয়ার অপশন আছে, এ জায়গায় অবশ্যই আমরা পোর্টফোলিও দিব। সবাই মনে করে যে আগের কাজের প্রিভিয়াস রেজাল্ট, হ্যাঁ আপনি কাজের প্রিভিয়াস রেজাল্ট এডিট মেডিট করে দিতে পারেন, অথবা আপনি যেগুলো প্র্যাকটিস করছেন হোমওয়ার্ক হিসেবে সেগুলো ওই সব জায়গায় বসেই দিতে পারেন। তো আপনি এখানে অ্যাড এ প্রজেক্ট অপশনে গেলে অপশন পাবেন, প্রজেক্টের নাম, কেমন ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, মার্কেটিং অথবা ডিজিটাল। প্রজেক্টের ডিউরেশন একটা দিবেন নিজের আইডিয়া করে, যে আমি 1 থেকে 30 দিন করছি অথবা 1 থেকে 7 দিন। প্রজেক্ট কত ডলার খরচ হয়েছে, মনে করেন 50 100 এরকম দিবেন। এরপরে প্রজেক্ট কবে কি করছে একটা ডেট মেট বানাই দিবেন। এগুলো তো সিভিতে যেরকম দেয় ওই রকমই মানুষ দিচ্ছে। প্রজেক্ট ডেসক্রিপশন আপনি যদি না বুঝেন, অথবা আপনি নিজে বলবেন যে আসলে আপনি কি কি কাজ করছেন সেই সম্পর্কে এখানে একটা ডিটেলস বলবেন। যে বললেন আমি 5 দিন এরকম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছি, 5 দিন ট্রাফিক ফেসবুক অ্যাডের ক্ষেত্রেই বলি, পরে আমি সেলস ক্যাম্পেইন চালাইছি, প্রথম 10 দিন যে অ্যাড চালাইলাম সেক্ষেত্রে আমার $50 শুধু খরচই হয়েছে। তো এই জিনিসগুলো ডিটেলসে বইলা এইখানে 5টা ইমেজ সুন্দরভাবে দিবেন এই সাইজের। তাহলে পোর্টফোলিও গুলো, এই যেমন একটা আমি দিয়েছি, জাস্ট একটা দিয়ে দেখাইছি যে এত সেলস টাইটেল ছিল এত, যে $420 খরচে এত সেল 2 মাসে আসছে, কিভাবে কি করা হয়েছে, এই যে। এবং প্রজেক্টের ডিটেলস বলেছি যে এত সেলস আসছে, এত ক্লিক আসছে, এত অ্যাড টু কার্ট আসছে, এত স্পেন্ড হয়েছে, এত প্রফিট আসছে। এগুলো আপনি একটা বললেই হবে, এই জন্য আপনাকে আইডিয়া নিতে হবে যে অন্যান্যরা প্রজেক্ট গুলা কিভাবে দিয়েছে পোর্টফোলিওটা।
সেটাও যদি না পারেন তাহলে তো হবে না। তাহলে এই জিনিসগুলো আপনাকে করতে হবে একা একা। যে আমি দেখাই দিতে পারবো, সবকিছুই পারবো, কারো খাবার মনে করেন যে চা বানানোর অপশন আমার পক্ষে নাই, সেই অপশন আমাকে কিভাবে দিবেন আপনি? আপনার খাবার কি আমি চাপাই দিতে পারবো না? এবং ইমেজগুলো এভাবে সুন্দর ডিজাইন, এরকম ভাবে 4-5টা ইমেজ দিবেন ওই সাইজের। এখানে কি বলা হয়েছে? কিছুই না। যে এই যে 2000 সেল কিভাবে নিয়ে আসলাম সেইটা বলছি, এত এত এত, এটাই প্রজেক্টের ডেসক্রিপশন কিভাবে কি। অথবা আপনি অন্য কারো আইডি থেকে একটু হেল্প নিয়ে নিজের মতো করে সাজাই লিখবেন। এরপরে যদি আপনি সি অল প্রজেক্টে যান, সকল পোর্টফোলিও গুলো দেখতে পাবেন। এখানে একটা দেওয়া আছে দেখে একটাই দেখা যাচ্ছে, ক্রিয়েট নিউ প্রজেক্ট যাওয়া মানে আরেকটা প্রজেক্ট। প্রজেক্টের সাথে আবার গিগ দেওয়া যায় আপনি যদি চান। এরকম ভাবে ওই যে ইন্ডাস্ট্রি এগুলো ছিল না, মানুষ এরকম ফিল্টারিং করে দেখতে পাবে যে আপনি কোনটার সাথে কি করছেন। আবার প্রজেক্ট যখন দেওয়া হয় তখন দেখবেন যে একটা অনেক সময় গিগও দেওয়া যায়, আবার প্রজেক্টের ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এগুলো করা যায়। মানে কোন গিগের সাথে আপনার এই প্রজেক্টগুলো শো করাতে চান, সেই গিগের সাথে ওটা অ্যাড করা যায়। যখন আপনি এখান থেকে অ্যাড প্রজেক্ট অপশনে গিয়ে সবকিছু দিবেন, কন্টিনিউ করবেন, এরপরে আপনাকে আসবে। এখন যেহেতু আমি ফেসবুকের প্রজেক্ট দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার এই ফেসবুক অ্যাডস এর গিগ গুলাইয়ের সাথেই কি প্রজেক্ট গুলো অ্যাড করা, দেখছেন? তো এই পোর্টফোলিওটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আপওয়ার্কে আছে, ফাইবারেও আছে, সেজন্য কিন্তু দেওয়া হয়েছে। এবং অবশ্যই আমরা এটা এরকম 4টা দিব, 5টা বা 6টা দিতে পারি, কিন্তু সামনে শো করবে 3টের মতো। এখানে 1 2 3টে এরকম শো করবে। এই সি অল প্রজেক্টে দিলে বাকিগুলো দেখা যাবে। ডিসপ্লেতে 3টে না 4টা, 4টা শো হয়, 3টেই হয় বেশি। 4টাও হতে পারে, আমি 4টা দেই না, আমি 3টে দিয়েছি। অন্য প্রোফাইল দেখলে বুঝতে পারবেন। এরপর এগুলো তো আমরা আগেই দেখাইছি, আপনি ডেসক্রিপশন কিভাবে দেবে, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ যা আছে। এই টেস্ট বলছি, ইচ্ছা দিলেও ইচ্ছা, না দিলেও নাই, সমস্যা নেই। টেস্ট দেওয়া মানে আপনি কোন ইসে এক্সপার্ট সেই সম্পর্কে একটা এক্সাম দিলেন, এক্সামে পাস করলে সেইটা অপশন এখানে আসলো। আর দিতেও হবে না দিতে হবে এমন না। এগুলো সব আমরা করব, প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজাবার। 4টা অবশ্যই গিগ দিব, এটা আমাদের যেন মাথায় থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি গিগ অপশনে যাই, তাহলে আমরা দেখবো যে একটা ব্রিফ নামে অপশন আছে। এই যে ব্রিফ, ব্রিফ জিনিসটা কি? ব্রিফটা হলো একটা ভায়া রিকোয়েস্টের মতো। কিভাবে? আমি যদি এটাকে সুইচ টু বাইং দেই, তাহলে দেখবেন আপনার সামনে একটা ব্রিফ অপশন আসবে। এই যে দেখেন, ক্রিয়েট এ ব্রিফ। এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি নিজেই বুঝবেন ব্রিফ জিনিসটা কি। মানে আমি একজন দোকানদার, মানে আমি ক্লায়েন্ট হিসাবে আসছি। সো গিভ ইউর প্রজেক্ট ব্রিফ টাইটেল, আপনি কি চান? মানে এখানে সাম টাইটেল এক্সাম্পল দিলে দেখছেন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর মাই বিজনেস, আমি এটা চাচ্ছি এরকম একজনকে। কি কি লাগবে আমার, সেই সম্পর্কে আমি কাজ সম্পর্কে এখানে বললাম যে আমার এরকম এরকম লাগবে, ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আমার বিজনেস আছে। চাইলে আমরা কি করতে পারি, অ্যাটাচ ফাইল, এটা দেয় না খুব। তারপরে যখন আমরা এখানে, আমি একটু জাস্ট এমনি দেই, তাহলে সামনে যাই, দেখবেন যে অনেক বাজেট সাজেট আসে। কন্টিনিউতে যাই, এই যে কন্টিনিউ যদি করি, এখানে কত লাগবে? মিনিমাম এত ওয়ার্ড লাগবে না, অনেকটি আমি দিই, 50টাই দিলাম। ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আছে না, এইখান থেকে মনে করেন ডিজিটাল মার্কেটিং। এরপরে অনেকে আবার এই ক্যাটাগরিও দেয় এরকম রিলেটেড। মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পেইড সোশ্যাল মিডিয়া, অথবা কিডস রিলেটেড, অথবা মনে করেন লাইফ স্টাইল, অনেকে এটা দেয়ও না। সো এটা না দিলেও সমস্যা নাই, অনেকে কিন্তু এভাবে দেয়ও। মনে করেন যে দিলাম ফুড অ্যান্ড বেভারেজ, কিন্তু অপশনাল। দেন কন্টিনিউ। এখানে কি বলছে? আই এম লুকিং ফর স্পেন্ড, কত টাকা স্পেন্ড করবে, বিজনেস সম্পর্কে, মাই বাজেট। এখান থেকে বাজেটটা এখানে দিয়ে দেয়। মনে করেন দিল 20 থেকে 40 এরকম যায়। যখন তিনি এটা পাবলিশ করে, তখন ওইখানে যে একটা বাজেট দেয় না, 20 30 40, আপনি ওখানে যখন একজন লোকে এটা পাবলিশ করে, তখন দেখবেন যে আপনার প্রোফাইলের নোটিফিকেশনে এরকম একটা অপশন আসবে, যে কি আসবে, অমুক লোকে এরকম একটা ব্রিফ দিচ্ছে। কি বলছি বুঝছেন?
মানে এরকম একটা কাজের জন্য পোস্ট করছে। তো অনেকের আবার এই নতুন অপশনটা আসছে, তাই না? তো এইখানে আপনি এই যে সুন্দর একটা অপশন দিছে, প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যেতে পারবেন। একদম ইজি জিনিস। এরপরে এক্সপ্লোর ফাইবারে গেলে ফাইবারে প্রিভিউ পাবলিক প্রোফাইল, আপনার প্রোফাইল কিভাবে দেখবে মানুষজন সেটা দেখাচ্ছে, ভালোই এটা। এরপরে আছে শেয়ার ইউর প্ল্যান টু ইউর, এটাও দেওয়া আছে। অ্যাড ডিটেলস ফর ইউর প্রোফাইল, আপনার প্রোফাইলে আরো কি কি আপনি ইউর সেলফ ওয়াই সম্পর্কে বলেন, তাহলে এইগুলো দিয়ে দেবেন সবাই। 6,000 অ্যাবাউট সম্পর্কে দেখছেন, তাহলে এগুলো তো ভালোই, খারাপ না। আচ্ছা, তাহলে আমরা ব্রিফে ছিলাম তাই না? তাহলে আমি প্রোফাইলে যাই। সো ব্রিফ অপশনের প্রোফাইলে যদি আমি যেতে চাই, তাহলে এই যে ক্লিক হেয়ার, এখানে যাব। এখন এইভাবে যাব, যেহেতু প্রোফাইল অপশনে যাওয়ার পর মাই বিজনেস গিগস। এখন আপনার গিগটা কি হিসাবে, সেইটার যদি সব কিছু আপনার মনে করেন ক্যাটাগরি, ডেসক্রিপশন, এই জিনিসগুলো, আর ওই যে ওইখানে আমরা একটা ব্রিফ বানাইছিলাম না, ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরি, এরকম ডিজিটাল মার্কেটিং। এরপর দেখেন এইখানে আমার অনেক সাব ক্যাটাগরি দেওয়া আছে যে কি কি নিয়ে কাজ করবে, অ্যানিমাল, পেটস। যদি কেউ এইগুলো এরকম হুবহু সেম টু দেয় এবং তাদের বাজেটটা শেয়ার করে, ওই যে আপ টু, এক্ষেত্রে আমার বাজেট আছে এরকম, অথবা উনি যে জিনিসগুলো চাচ্ছে কাজটা, সেই কাজটা যদি আমার গিগের সাথে মিলে যায়, আমার বাজেটের সাথেও, তখনই আমার এইখানে নোটিফিকেশনটা আসে ব্রিপে। যখন আপনি এই জায়গায় ব্রিপের একটা রেট সেট আপ করে দিবেন মিনিমাম, মনে করেন আমাদের গিগের লো প্রাইস অনুযায়ী দেওয়াই বেটার। মানে আমাদের গিগে যে অ্যাভারেজ প্রাইস, আমাদের গিগের প্রাইস মনে করেন 20-25, সেক্ষেত্রে আমরা $20 দিয়ে দিই অ্যাভারেজ। সো কারো যদি এই বাজেটের, $20 বাজেটে যদি এই রিলেটেড কোনো কাজ বা চায়, তিনি ওইখানে পোস্ট করবে। এবং আমার এখানে যে ক্যাটাগরি আছে, আমার যা যা আছে এইগুলোর সাথে যদি মিলে যায়, তখনই এই বাজেটও সবকিছু যদি মিলে যায়, তখনই হলো আমার এখানে নোটিফিকেশন আসবে যে অমুক লোকে এরকম একটা কাজের জন্য লোক হায়ার করার জন্য আর কি পোস্ট করছে। এখন এটা শুধু আপনার না, এরকম আপনার মতো আরো অনেকের সাথে মিলবে, তাদেরও আসবে। সো তারপর তারা SMS করবে, তার সাথে কথাবার্তা বইলা যে তার থেকে নিতে পারে কাজটা। তার মানে ব্রিফ আসা মানে যে আপনার কাজ এসে গেছে এমন না। আপনার এরকম যারা অনেকে ব্রিফ ছিল, তার মধ্যে এরকম আরো 10-20, 100-200 অভাব থাকবে না, এই লোকদেরও আসতে পারে। এখন তারা সবাই এরকম SMS করবে, যার সাথে কমিউনিকেশন ভালো হবে, মিলবে টিলবে, তারা কি করবে, তখন তার সাথে অর্ডারটা দিবে। এখন এক্ষেত্রে কিন্তু আপনি একটা টেস্ট চালাই দেখতে পারেন, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো কিছুই হবে না। মানে আপনি একটা ক্রিয়েট ব্রিফ অপশনে গিয়ে আপনি যে সার্ভিস দিচ্ছেন না, ওই রিলেটেড কোনো সার্ভিস দেওয়ার জন্য এখানে সুন্দরভাবে এরকম লেখেন, তারপরে দেখেন যে মানুষ আপনাকে কিভাবে SMS করে, সেই SMS গুলো আপনি সুন্দরভাবে রেখে পরবর্তীতে কিন্তু আপনিও যদি আপনার কোনো ব্রিফ আসে, তাদেরকে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এটাও কিন্তু একটা সিস্টেম আপনারা, যে আপনারা শুধু সেল করার জন্য না, আপনাদের লাগতেও পারে, যে আপনি মনে করেন বললেন যে আমার ফেসবুক অ্যাডের জন্য লাগে, সেক্ষেত্রে এখানে একটা ব্রিফ দেখেন দিয়া, যে দেখেন কারা কারা SMS করে। সো এক্ষেত্রে দেখলে যে আপনার অ্যাকাউন্ট চলে যাবে এমন না। তাহলে আমাদের এরকমই একটা সবার ভয়। সো আমরা যে কিনতে পারবো না, ভাই, এবার তো কোথাও বলা নাই, আমি বেচতেও পারবো কিনতেও পারবো। তাহলে এটা হলো ব্রিফের আসল সেজন্য আমরা সবাই ওইখানে একটা ব্রিফ সেট আপ করার অপশন অতটুকুই, ওই রেট। এখন যদি এটা মনে করেন লটারির মতো, যদি আপনার লটারিতে মেইলা যায়, তখন আবার দেখবেন অনেক সময় যাদের প্রোফাইলে একটু রিভিউ আছে, অনেকের আবার কাজ বাজ করছে লেভেল 1, 2, 2, তাদের আবার দেখা গেছে ব্রিফ গুলো বেশি আসে, কারণ ওই রকম রিকোয়ারমেন্ট দিয়েই তারা চায় ফাইবার, সেই অনুযায়ী ওইসব লোকদের কাছে পাঠায় নোটিফিকেশনে। তাহলে আপনি এখানে রেট চাইলে বাড়াইয়াও দিতে পারেন, কিন্তু কমানোর দরকার নাই। আপনার গিগের টোটাল যে অ্যাভারেজ বেসিক প্রাইস, ওই অনুযায়ী আপনি রেটটা দেন। মনে করেন অ্যাভারেজ 30, 25, 20 এরকম হয়, তাহলে আপনি সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তবে ব্রিফ নতুন অবস্থায় দেখা গেছে খুবই কম মানুষের আসে, ওই যে বললাম লটারি যদি আইসা যায়, তারপর যদি কথাবার্তা বলে আপনি কাজ বাজ করতে পারেন, তাহলে কিন্তু
জিনিসটা ভালোই। আচ্ছা, এরপর আমরা ড্যাশবোর্ড অপশনে গেলাম। গো টু লেভেল ওভারভিউতে যদি যাই, এখানে আমাদের অনেক অপশন আছে, আপনারা দেখতে পাবেন। সাকসেস স্কোর, রেটিং, রেসপন্স রেট। রেসপন্স রেট 100, এগুলো কমবে। কখন কমবে? আপনাকে কেউ যদি প্রথম অবস্থায় কোনো এসএমএস দেয়, সাথে সাথে সিন করে যদি রিপ্লাই না দেন, এরপরে আরো মানুষ এসএমএস দিবে, কিন্তু আপনি 24 ঘন্টার মধ্যে এসএমএসটা সিন করলেই, সিন কইরা রিপ্লাই দিলেই হবে। অথবা আপনি সিন করে রাখেন, রিপ্লাই পরে দিলেন, 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দিলে রেসপন্স রেট আর কমে না, তখন 100ই থাকে, মানে 1 ঘন্টা থাকে সবারই, এর কম না। সাকসেস স্কোর এটা 6টা জিনিসের উপর ডিপেন্ড করে। আপনার কাজের কোয়ালিটি, এরপরে আপনার গিগ কতগুলো আছে, রিভিউ কেমন, এভরিথিং, অনেক জিনিসের উপরে এটা। রেটিং আপনার যখন কাজ করবেন, মানুষ যারা 4 স্টার 5 স্টার অনুযায়ী দেবে সেই অনুযায়ী। ইউনিক ক্লায়েন্ট, মানে আলাদা আলাদা 3টা ক্লায়েন্ট হলে আপনার যদি $400 হয়, তাহলে আপনার লেভেল আসবে এবং মিনিমাম 5টা অর্ডার লাগবে, লেভেল 1 এটা। এরপর লেভেল 2, এরপর হলো টপ রেটেড। তাহলে লেভেল 1, লেভেল 2, আমরা আছি এখন নিউ সেলার হিসাবে। তো নিউ সেলারদের 4টা গিগ দেওয়া যাবে, এর বেশি না। এরপরে দেখেন এখানে আরো কি কি আছে, পোর্টফোলিও, এই যে এইগুলো নিউ সেলারদের জন্য ওপেন আছে। এইগুলো হলো লেভেল 1-এ সাবস্ক্রিপশন পাওয়া যাবে, প্রমোট গিগ 1-এ। লেভেল 2-তে সেলার প্লাস প্রিমিয়াম, লেভেল 2-তে এত, লেভেল 2-তে এত, টপ রেটে আর্লি পে আউট, এগুলো পাবো। এখন আমরা যদি ফাইবারের লেভেল সম্পর্কে জানতে চাই, কোন লেভেল কোনটা কিভাবে পাই, এখানে যে ওভারভিউটা দেওয়া আছে, এই ওভারভিউতে আপনি যদি লেভেল পেতে চান, $400 আর্নিং থাকতে হবে, ইউনিক ক্লায়েন্ট মানে আলাদা 3টা ক্লায়েন্ট থাকতে হবে, মিনিমাম 5টা অর্ডার থাকতে হবে। এখন যদি আমরা সার্চ করি ফাইবার লেভেল রিকোয়ারমেন্ট অথবা লেভেল সিস্টেম যা লেখেন, তাহলে আপনি এই অপশনে গেলে লেভেল সম্পর্কে সব দেখতে পাবেন। লেভেল 1 কারা হবে, লেভেল ক্রাইটেরিয়া গুলো যা যা আছে না, এই যে সব লেভেল 1-এর ক্রাইটেরিয়া কি, সাকসেস স্কোর 5+, এই যে এটা 5+ থাকতে হবে। লেভেল রেটিং 4 এত থাকতে হবে, রেসপন্স রেট 80%, মানে মিনিমাম যেগুলো অর্ডার 5টা, ইউনিক ক্লায়েন্ট 3টা, আর্নিং কয়টা, 40, $400, তাহলে আপনার লেভেল 1 আসবে। লেভেল 2, 1-এর পরে 2 আসবে, 7 থাকতে হবে প্লাস লেভেল, এই যে সাকসেস স্কোর, রেটিং এত, রেসপন্স রেট এত, মিনিমাম 20টা অর্ডার কমপ্লিট করতে হবে, ইউনিক ক্লায়েন্ট 10। মানে একজন ক্লায়েন্ট থেকে আপনি 20টা অর্ডার কমপ্লিট করলে হবে না, 10টা ক্লায়েন্ট থাকতেই হবে, ইউনিক নিয়ে আলাদা আলাদা ক্লায়েন্ট, এবং 2 আর্নিং। তাহলে হবে কি, লেভেল 2 টপ রেটে 9+, এত, এটা ম্যানুয়ালি চেক করে দেওয়া হবে, আর্নিং হলো 10,000। এখন লেভেল 1-এর বেনিফিট কি, লেভেল মানে নিউ সেলারের বেনিফিটটা কি, এখানে বলা আছে যে নিউ সেলাররা কি কি করতে পারবে। এই যে দেখেন বেনিফিট গুলো, ঠিক নিউদের ক্ষেত্রে লেভেল মানে কত, 4টা গিগ দিতে পারবে, কাস্টম অফার 2টা, এইটা এটা এটা টিকসিনো যেটা দেওয়া আছে, এগুলো ক্রোজ যেগুলো আছে এগুলো পারবে না। লেভেল 1 হইলে আপনি কি কি সুবিধা পাবেন, এই যে আপনার গিগ 10টা দিতে পারবেন, কাস্টম অফার 4টা পাঠাতে পারবেন, পোর্টফোলিও সব আছে, পরের গুলা নাই, এই পর্যন্ত আছে। লেভেল 2 হলে 10টা গিগ দিতে পারবেন, এবারে আর কি কি পারবেন সব বলা আছে। টপ রেটেড হলে আপনি সব ফিচার পেয়ে যাবেন। লেভেল 1 এর যে গিগ প্রমোটটা গিগ প্রমোট বলতে সরাসরি গিগ যেভাবে আমরা ফেসবুকে যেভাবে বুস্ট করি, ওইভাবে ফাইবারেও গিগ বুস্ট করার অপশন আসবে, প্রমোট করার, যেটা ডলার খরচ করে আপনি প্রমোট করতে পারবেন ফাইবারের মধ্যেই। তখন গিগ গুলো এরকম সার্চ অপশনে যখন মানুষ সার্চ করে তখন আসে। আমাদের ফেসবুকেও যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করবেন, যারা প্রমোট করে রাখছে তাদেরটা আসে, টাকা দিয়ে আর কি প্রমোট করতে হয়, এটা ফাইবারের মধ্যেই, অন্য অন্য কোনো জায়গায় না। তাহলে এই হলো লেভেলের সুবিধা। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমরা এখন সবাই নতুন অবস্থায় আছি, আমরা এই সুবিধাগুলো পাবো, এই সোজা যেটা আছে। এবার লেভেল 1-এ হলে কি, এই এক ছকে দেওয়া আছে আগে আলাদা আলাদা ক্রাইটেরিয়া গুলো, তো এগুলো আমরা জাস্ট একবার জেনে দেখে রাখলেই হবে, এগুলো তেমন আই না। এই যে আপনারা এইগুলো দেখা আছে, দেখছেন সাকসেস নয়, রেটিং, রেসপন্স, আর্নিং, এই যে ওভার ভিউতে গেলে আপনি দেখতে পাবেন।
বাকি ফিচার গুলো আস্তে আস্তে অন হতে থাকবে যখন আমার লেভেল আস্তে আস্তে আসবে। টিপস ফর সাকসেস এইসব আর্টিকেল গুলো পড়বেন, বড় বড় যা আছে। এই যে আপনি কিভাবে সাকসেস স্কোর বাড়াবেন, যে কি এরিয়া, 6টা কি এরিয়ার উপরে সাকসেস স্কোরটা বাড়ে। সো এই আর্টিকেল গুলো যদি এক দুইবার দেখেন তাহলে হবে। এই যে টিপস হাউ টু ইমপ্রুভ দিস কি এরিয়া, মানে 6টা জিনিসের উপরে আপনার হলো যাইয়া গিগের অ্যাকাউন্টের স্কোর গুলো বাড়ে। এই স্কোরটা খুবই ইম্পর্টেন্ট লেভেল পাওয়ার জন্য। এটা দেখবেন যে অনেকের ভালো কাজ বাজ করতে আছেন, তাও কমতে আছে। কারণ হলো কি, ওই যে 6টা কি বললাম কি এরিয়া, ওই 6টা কি এরিয়া না থাকার কারণে আপনার লেভেল স্কোর কমতে থাকবে। সো লেভেল স্কোর কমলে আপনার মানে লেভেল পাবেন না, লেভেল হারাইয়াও যেতে পারেন। অনেকে দেখবেন লেভেল 2 থেকে অনে আসতে পারে, এক কথায় প্রমোশন ডিমোশন এইভাবে লেভেল 2। রিকোয়ারমেন্ট গুলো যদি না থাকে তখন আপনাকে আবার লেভেল 1 নিয়ে আসবে। টপ রেটেড থাকলে ওইখান থেকে আবার নিয়ে নিয়ে আসবে। এই যে গিগ ইন কি এরিয়া যেটা 6টা, তো এই লেখাগুলো এইসব জায়গায় গিয়ে বইসা না থেকে পড়বেন। এগুলোও যদি পড়া হয় তাও আপনি ফাইবারে অ্যাক্টিভ দেখাবে। এই যে নিউজ সেলারদের কি কি আছে, আমি তো গুগলে সার্চ করে নিয়ে আসলাম। আর আপনি যদি এখানে গো টু নো লেভেল সিস্টেমে ক্লিক করেন তাহলে ইজিলি ভাবে সব সুন্দরভাবে দেওয়া আছে। লেভেল 1 বেনিফিট, লেভেল 2 টপ রেটেড, সব গেলেই আপনি পাবেন কিন্তু। তাহলে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। এটাই ফাইবারের অ্যাক্টিভ থাকার সিস্টেম। যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন ম্যানুয়ালি, আমি বারবার বলেছি, তত বেশি আপনার গিগ র্যাঙ্কে আসার চান্স থাকবে প্রথম অবস্থায়। এবং আপনাদের বলেছি যে ফাইবার ফার্ম যেটা আছে, ফার্মে আপনি হিউজ পরিমাণে কি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন বেশি বেশি। ফোরামে আপনি পোস্ট করবেন, এবারে মানুষ যে কমেন্ট করবে, সেই কমেন্ট গুলো রিপ্লাই অনেক কিছু দেখবেন যে রেগুলার আপনার প্রোফাইলে ভিজিটর দেখছেন। এই সেদিন কোনো 101 প্রোফাইল ভিউজ। আমার প্রোফাইলে এত ভিউ হওয়া সুবিধা কি, তারা আমার এই যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে যাবে, এই যে দেখেন এখানে গিয়ে আমার প্রোফাইলটাকে ভিজিট করবে। সো আমার একটা ক্লিক ইমপ্রেশন ভিউ বাড়বে, এটা সুবিধা। তাহলে এখানে আপনি পরিচিত হওয়ার জন্য আপনাকে এখানে পোস্ট কমেন্টে রিপ্লাই, মানুষ কি কি করছে এগুলো দিতে হবে। এবং এখানে কোনো কপি পেস্ট করা যাবে না, যে আপনি কপি করে নিয়ে এসে এখানে পোস্ট দিবেন হবে না। এরপরে আপনি এখানে অন্য একজন কমেন্ট করছে এটা কপি করে দিবেন না, তাহলে কিন্তু আপনার মানুষজন যদি রিপোর্ট মারে তাহলে কিন্তু ওয়ার্নিং খাবেন। মানে এই জায়গায় অ্যাকাউন্টের কিছু হবে না, ফ্রমে তখন ঝামেলা হবে। এই জন্য যা জানেন নিজেই বলবেন, যা দরকার। কি বলছি বুঝতে পারছেন? তাহলে এই যে ব্রিফ, এটা আমরা সেট আপ করে রেখে দিই যদি আমাদের কাজে আসে। আর একটা অপশন আছে, আপনি এই যে সেলার প্লাস এইটা আবার টাকা দিয়ে নিতে পারেন যদি কারো কার্ড থাকে ডুয়েল কারেন্সি। সেলার প্লাস নিয়ে এখন লাভ নাই উদৌদি। সেক্ষেত্রে আপনি একটাই সুবিধা পাবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন ফাইবার থেকে আপনার গিগের জন্য, যে আসলে কোন কিওয়ার্ড গুলো আছে। এই যে জয়েন্ট সেলার প্লাস, সেক্ষেত্রে আপনার টাকা দিয়ে কিনতে হবে, এই যে $19 দিতে হবে। তাহলে খালি খালি ইনকামই করতে পারলেন, আর আগে দিয়ে লাভ আছে? সো দরকার নাই। এই সেলার প্লাস গুলো আপনার অ্যাকাউন্টে যখন ডলার হবে এই জায়গায়, তখন আপনি এমনি নিতে পারবেন, তখন আর আপনার লাগবে না, কার্ড লাগবে না। আপনার অ্যাকাউন্টে যখন কেউ অর্ডার করবে, অর্ডার করার পর তো ডলার আসবে, সেই ডলার দিয়েই কিনতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার আর কার্ড টার্ড লাগবে না। আচ্ছা, এরপরে আমাদের এখানে ফাইবারে আরো কিছু পে আউট অপশন আছে। মানে এই যে আর্নিং, কিভাবে টাকা উইথড্র করবেন, কিভাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাড করবেন, এটা আমরা আগামী পরে ক্লাসে দেখাবো। আর আগামী ক্লাসেও আমি গিগের ফর্ম দিব। যারা যারা 4টা গিগ দিয়েছেন সবাই গিগ ওই ফর্মটা দিবে, পরে আমরা আপনাদের গিগ সবারটা আমরা চেক করব যে কার কেমন গিগ হয়েছে, কারটা এডিট করা লাগবে, কারটা এডিট করা লাগবে না, কিভাবে এডিট করবেন, কি কি করবেন, সবকিছু। এটা আমরা আগামী ক্লাসে গিগের ফর্ম দিব, আজকে জানাই রাখলাম। যারা রেকর্ড দেখবে তারা আগামী ক্লাসে আসবে এবং এই চ্যাট বক্সে আমি ফর্ম দিব। যারা যারা সাবমিট করবে তারাই, তাদের গিগ চেক হবে। ঠিক আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। একটা কথা বলি। বলেন। ভাইয়া এখন এই মুহূর্তে একটা অর্ডার পেলাম, তো $30। এখন ক্লায়েন্টের তো আমার সাথে ইয়ে করে $10 পেমেন্ট করে চলে গেছে। এখন ফিডব্যাক কি দিয়েছে, ভালো দিয়েছে না খারাপ দিয়েছে তাও দেখতে পারতেছি না। এখন ওই $20টা কি আমি আবার এর থেকে রিফান্ড নিতে পারবো রিকোয়েস্ট টিকোয়েস্ট করে?
আপনার এটাই মাইলস্টোনে কাজ করছেন না আওয়ারলি এরকম এক মানে কি, ওয়ার্কে কাজ করছি যে, তাহলে ওই 10 মানে ডলার ডাইরেক্টলি বা প্রজেক্ট বাই প্রজেক্টে কাজ করছে, মাইলস্টোনে না। তাহলে তো কিন্তু 30 ডলার মাইলস্টোনে পেমেন্ট করে চলে গেছে। তাহলে হয়তো সব দেয় না এখন। এক্ষেত্রে সাপোর্টের কথা বলে দেখতে পারেন, সবকিছু যদি সব ঠিকঠাক থাকে। এখন আমি যদি ইগনোর করলে কোনো সমস্যা হবে আমার? না, আপনি যদি রিয়েল হয়ে থাকেন তাহলে তো সমস্যা কোনো হবে হবে কেন? ও, আচ্ছা বে, ঠিক আছে। আর এখন ফাইবারের মধ্যে অর্ডার নেওয়ার পরে নতুন একটা সিস্টেম আসছে মনে হয়, অর্ডার পেজের মধ্যে ইমেল আর ইয়া যদি শেয়ার করি তাহলে ফাইবারে কিন্তু অ্যালাউ ওয়ার্নিং দিয়ে দেয় আপনি কোনো এখানে জিমেল টিমেল সেন্ড করতে পারবেন না অর্ডার পেজের মধ্যে। কেন ভাই? অর্ডার পেজ না, সব জায়গায় করে এটা। কাজের পারপাসে দেওয়া যাবে ফাইবারে, কোনো সমস্যা নাই। হুম। ও, আচ্ছা বে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইবারের যত সেটিংস আছে এখন নাড়াচাড়া করে দেখাও মানে আপনার ফাইবারে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ থাকার আপনারা খুঁজেই পান না। এইখানে যতগুলো বাটন আছে একবার দুইবার তিনবার চারবার ক্লিক করলে অ্যাক্টিভ, সার্ভারটা রিফ্রেশ হয়। এখানে তো এগুলো আমাদের দেখতে তো অসুবিধা নাই। অটো রিফ্রেশ ইউজ না করে ম্যানুয়ালি অ্যাক্টিভ যত বেশি থাকবেন তত কিন্তু ভালো। এটা কিন্তু আমি বারবার বলতে আছি, ফাইবারে প্রথম অবস্থায় অ্যাক্টিভটাই আসল। আর প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানো পোর্টফোলিও দ্বারা আর গিগ গুলা। আর ওই যে ফর্ম যেটা বললেন যে যে মানে কমেন্ট করা রিপ্লাই দেওয়া, ওইটা কিভাবে করবো? ওইখানে ওই যে মানে প্রোফাইলের লিংক বসানো। আচ্ছা, ফোরাম তো আপনাদের দেখাইছে তাই না? এই ফোরাম তো দেখাইছি, তাহলে দেখেন এতটুকু জিনিস একদম ইজি এটা কমেন্ট করা। আপনি যখন ফোরামে আসবেন, আসার পর লেখাই আছে এডিট প্রোফাইল, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন আপনার অ্যাবাউট মি দেওয়া যাচ্ছে, ফাইবার প্রোফাইল ইউআরএল দেওয়া যাচ্ছে, লোকেশন দেওয়া যাচ্ছে, বায়ো দেওয়া যাচ্ছে, সবই তো দেওয়া যাচ্ছে এই যে এখানে। বার্থডেও চাইলে দিতে পারেন, আনামল স্টার্ট অ্যাড্রেস। সো এখানে সবই তো আছে। এখান থেকে ক্লিক কইরা চেঞ্জ কভার ফটো দিতে পারেন, রিমুভ, রিপোজিশন, অ্যাকাউন্ট সেটিংস অপশনে গিয়ে এখান থেকে ইমেল সিকিউরিটি আরো কত কিছু দেওয়া যায়। তো এগুলো এগুলো ক্লিক করেই সব পেয়ে যাবেন। সিকিউরিটি, ফাইবার, এই যে সবকিছু আপনার ফাইবার। এটা কি বলছি বুঝেন নাই? ফোরাম এখান থেকে এডিট এভাবে করবেন। কি বলছি বুঝছেন? কথা জি বলবেন। স্যার, বুঝছি বুঝছি sir। ঠিক আছে, বুঝছি স্যার। ওকে। বলেন, কার কোনো কোশ্চেন থাকলে আর। এখন তো নেট টেট সব আছে, অ্যাক্টিভ থাকেন বেশি বেশি। ফাইবারে আসল হলো গিগ, মনে করেন। গিগ যাদের মনে করেন যে, আমরা তো গিগ পরে ক্লাস চেক করবো না, তখন তো বলেই দিব না গিগ কি কি করতে হবে, এডিট টেডিট যা আছে। তাই সবাই 4টা গিগ দিয়ে ফেলেন যারা এখনো দেন নাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে লাইভ ক্লাসে না আসলে কিন্তু অনেক কিছু মিস করবেন। গিগের ফর্ম কিন্তু আমি এখানেই দেবো, এখানেই শেষ।